আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে 2 মুঠা কলমি শাক নিয়েছি। এই যে 1 মুঠা আর 1 মুঠা, এই যে একটু শাকটা আটিটা খুলে নিচ্ছি। এখন আমি এটা রান্না করব। প্রতিবার ভাজি খাই, আজকে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না খাবো। তো শাকটা আমি কাটাকাটি করি, তারপর রান্না করতে যাব। কাজটা আমি শুরু করি। এই যে শাকের মাথা নিব, পাতাটা নিব, শক্ত ডাঁটাটা নিব না, যেটা শক্ত। তো আমি শাকগুলা কাটাকাটি করি। এই যে এভাবে ছোট ছোট পাতাগুলো নিব। শাকটা রান্না করতে চলে আসলাম, তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, কাঁচা ঝাল, রসুন পেস্ট করা দিয়ে দিলাম। হলুদ দিলাম 1 চামচ, লবণ দিব 2 চামচ, 2 চামচ লবণ দিলাম। মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ। এখন ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দিলাম, ছোট চিংড়ি। চিংড়ি মাছটা দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিলাম। এখন আমি শাকগুলো দিয়ে দেবো। কাঁচা ঝাল দিচ্ছি যার জন্য সবুজ চিনায়। শাকটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এখন শাকগুলো আমি দিয়ে দেব। বিসমিল্লাহ। 2 মুঠা শাক। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি ঢেকে রাখবো। আমি ঢেকে দিলাম। শাকটা একটু উল্টাইয়ে পাল্টাইয়ে দিচ্ছি। পানি বের হয়েছে কতটা দেখি। এখন আমি শাকের ভিতরে পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। শাকের ভিতরে গরম পানি দিলে কালারটা ভালো থাকে শাকের। রান্না করব যেহেতু একটু পানি বেশি দিব। কলমি শাকটা সবসময় ভাজি খাওয়া হয়, তো আজকে রান্না করলাম। এবার ঢেকে দিলাম আবারও। শাকের কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। শাকটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। চুলাটা অফ করে দিলাম। কলমি শাকটা আমার রান্না করা হয়ে গেছে, বাটিতে পরিবেশন করলাম। দেখেন কালারটা কত সুন্দর বন্ধুরা। কালারটা দেখেই খেতে মন চায়। মাশাআল্লাহ, আমার তো খুবই ভালো লাগতেছে। আপনারাও কলমি শাক রান্না করে খান। কলমি শাকে প্রচুর আয়রন। বন্ধুরা, আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখবেন, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।